কারণ আমি আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি যেহেতু জান্নাতে যেতে পারি নাই, আপনার কোনো বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তত একটা বারও হলো ডাকতে পারতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ার্ড উচ্চারণ করতে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে, কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। পারি ঠিক, কিন্তু করি না। কেন? কারণ ওইটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন। আমরা করি না কেন? কারণ আমরা চাই যেন আল্লাহ তাআলা খুশি না হন। আমরা চাই, শয়তান নিষেধ করেছে যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করিও না। আমরা শয়তানকেই প্রাধান্য দিয়ে আল্লাহ তাআলাকে দূরে সরিয়ে এখন শয়তানকে অনুসরণ করছি। প্রিয় ভাই, আমরা যে পথে চলাফেরা করি ওই পথটা হচ্ছে বনি ইসরাইলের পথ। আমরা যে পথে চলাফেরা করি ওইটাই হচ্ছে কওমে লূত যে সম্প্রদায়, তারা যে পথে চলাফেরা করত, আমরা তাদেরকে অনুসরণ করে ওই পথে চলাফেরা করি। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে রহমত হিসেবে, এবং আল্লাহ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পর বলেছেন যে আপনি আপনার উম্মতদেরকে কোরআনের শিক্ষা দেন এবং তাদের অপবিত্র আত্মাকে পবিত্র করুন। এখন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো জিনিস বাদ নেই যেটা বলে যান নাই, কিন্তু আমরা আমলে দুর্বল হয়ে আছি। কেন? কারণ আমরা সবকিছু দিয়ে দুর্বল হয়ে থাকতে পছন্দ করি। যে পথে চলাফেরা করি ওইটা সঠিক পথ নয়, ওইটা আমরা জানি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিদর্শন দিয়েছে ওই নিদর্শন অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালনা এখন পর্যন্ত কেন করতে পারলাম না? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যা বলে ওইটা আমাদের পছন্দ হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা সালাত আদায় করো, আমরা বলি না আমরা সালাত আদায় করব না। আল্লাহ বলেছেন হালাল খাও, আমরা বলি না হালাল খাবো না। আমাদেরকে আল্লাহ বলেছেন রোজা রাখো, সিয়াম পালন করো, আমরা না আমরা করব না। কারণ কি? আমরা আমাদের জীবনের শয়তানকে প্রাধান্য বেশি দিচ্ছি। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শয়তানকে ডেকে বলবেন, তুমি আমার বান্দাদেরকে বিভ্রান্ত করেছো। তখন শয়তান আল্লাহকে উত্তরে বলবেন, আমার রব, হে প্রতিপালক, আপনি তো আপনার বান্দাদেরকে সৃষ্টি করার পর তাদেরকে বিবেক দিয়েছিলেন এবং তাদেরকে বলেছিলেন যে তোমরা সালাত আদায় করো, সিয়াম পালন করো, যাকাত দাও, তোমরা হালাল খাও, এগুলো তো আপনি বলেছিলেন। তারা তো জানতো যে আমি শয়তান আছি, আমি শয়তান কুমন্ত্রণা দেই। তারা জানার পরও কেন আপনার হুকুম পালন করেনি? আমাকে কেন তারা অনুসরণ করেছে? আমি আজকে কিয়ামতের ময়দানে আপনাকে বলি ওই জিনিসগুলোর জন্য আমি দায়ী নয়। কারণ আমি আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি যেহেতু জান্নাতে যেতে পারি নাই, আপনার কোনো বান্দা বান্দিকে আমি জান্নাতে যেতে দিব না। পরও আপনার ওই সকল বান্দা বান্দিরা কেন আপনার হুকুম পালন করেনি? আমি রব আজকের দিনে দায়ী নয়।